একজন শিক্ষার্থীর কখনোই ক্রোধ প্রকাশ করা উচিত নয়, কারণ ক্রোধের বশে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই হলো বল। উপায়জ্ঞ মানুষের কাছে দুঃখসাধ্য কাজও সহজসাধ্য। একজন শিক্ষার্থীর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিনোদনে লিপ্ত থাকা উচিত নয়, কারণ অতিরিক্ত বিনোদনের প্রভাব ক্ষতিকর হতে পারে। যতটা বিনোদন একজন শিক্ষার্থীর পক্ষে প্রয়োজন, ঠিক ততটাই বিনোদন করা উচিত। পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান। একজন শিক্ষার্থীর কখনোই মূর্খ ব্যক্তির সাথে বেশি কথা বলা উচিত নয়, কারণ একজন মূর্খ ব্যক্তির জ্ঞান খুবই সামান্য থাকে একজন বিদ্বান ব্যক্তির তুলনায়। অতি পরিচয়ে দোষ আর ঢাকা থাকে না। চাণক্য বলেছেন, যে সাপের বিষ নেই সেই সাপেরও উচিত তার কাছে বিষ আছে এমন দেখানো। দুর্বলকে পিষেই তো সবলের যাত্রা শুরু। যদি অন্যরা তোমার দুর্বলতার আভাস পায়, সে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমায় ঠকাতে থাকবে, অন্যের সামনে তোমায় ছোট করার চেষ্টা করবে। তাই নিজের দুর্বলতা কখনো অন্যের সামনে প্রকাশ করো না। বিরাট পশুপালনের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ, যে কাজ করে অর্থ সমবয় এবং সব সময় তাকে অনুসরণ করে, বিষ থেকে মধু বের করে নি। সত্যিকারের সন্তান তার পিতামাতার প্রতি বাধ্যগত। সত্যিকারের বন্ধুর কাছে গোপন কথা বলা যায়। সত্যিকারের জীবন সঙ্গিনীর সান্নিধ্যে তার সঙ্গী তৃপ্তি এবং প্রশান্তি লাভ করে। শত্রুকে কখনোই ঘৃণা করবেন না। শত্রুকে ঘৃণা করলে তাকে বোঝার শক্তি মানুষ হারিয়ে ফেলে। আপনি কেবল তার দুর্বলতায় দেখতে পাবেন, তার শক্তি কখনোই আপনার চোখে পড়বে না। তাই শত্রুকে একজন মিত্রের মতো দেখে তার ছোট বড় জিনিসের উপর খবর নেওয়া উচিত, যাতে আপনি তাকে সহজেই পরাস্ত করতে পারে। শত্রুকে প্রথমে আঘাত অস্ত্র দিয়ে করবেন না। শত্রুকে প্রথম নিজের কূটনীতি দিয়ে ফাঁসাবেন। তার আশেপাশের সহকারীদের তার থেকে দূরে সরাবেন। এর ফলে সে একা ও শক্তিহীন হয়ে পড়বে। এর ফলে সে আঘাত করতে পারবে না। পরের নীতিতে আচার্য চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিজের বাবা মাকে মিথ্যা কথা বলে ঠকাতে পারে, সে সময়কালে আমাদের মিথ্যা কথা বলে ঠকাবে দুবার ভাববে না। এরকম চরিত্রের ব্যক্তি তার ভালো এবং লাভের আশায় যে কোনো ব্যক্তির ক্ষতি করতে পারে। এই নীতি ব্যাখ্যা করতে গিয়ে চাণক্য বলেছেন, আমাদের এরকম লোকদের সঙ্গে সবসময় এড়িয়ে চলতে হবে, কারণ এরকম নোংরা লোক হয়তো আমাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে বিশ্বাস অর্জন করেছে, কিন্তু সময়কালে সে ঠিক মিথ্যা কথা বলে। তার ভালো মানুষের মুখোশ খুলে ফেলে মিথ্যা কথা বলে, আমাদের বোকা বানাবে এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমাদের উচিত এ ধরনের লোকদের সঙ্গ এড়িয়ে চলা। আচার্য চাণক্য সমুদ্রনীতির প্রথম সূত্রটি আরও গভীরভাবে বুঝতে হলে আচার্য চাণক্যের উদাহরণটা পড়ে দেখতে হবে। চাণক্য বলেছেন, যে কারণে বিষাক্ত সাপে ভরা কোনো কক্ষে থাকা উচিত না, ঠিক সেই কারণে প্রচণ্ড রাগী, লোভী স্ত্রী এবং স্বার্থপর বন্ধুর সাথে থাকা বিপজ্জনক এবং এদের সাথে থাকা একদমই উচিত না, কারণ এ সমস্ত লোক কোনো না কোনো সময় যে কোনোভাবে আপনার জীবনকে সাপের বিষের মতোই বিষাক্ত করে তুলতে পারে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। তো আচার্য চাণক্যের এই নীতিগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।